রাধে রাধে ভক্ত বন্ধুরা, কুড্ডু বাবুর ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। তোমরা বহুবার আমাকে প্রশ্ন করেছো এই মুকুটটা কোথা থেকে কিনেছি, কিভাবে কিনেছি। চলো সব প্রশ্নের উত্তর দেব, তার সাথে তোমাদেরকে এই মুকুটটা বানানো শিখিয়েও দেব। তো চলো বেশি কথা না বলে শুরু করি। নিয়েছি একটা বুকরামের টুকরো আর সমান মাপের আরও একটা কাপড়ের টুকরো। 2.5 ইঞ্চি বাই 8 ইঞ্চি করে কেটে নিয়েছি দুটোকেই। কাঁচিতে ধার একটু কম থাকায় একটু এবড়ো খেবড়ো হয়েছে, তাতে ক্ষতি নেই, এটাতে তো বেশ তৈরি হচ্ছে। তাই এখন আমি একদিকটা আঠা দিয়ে জুড়লাম, তোমাদের বোঝাতে যে আঠা দিয়েও তোমরা এই মুকুটটা বানাতে পারো, নর্মাল আঠা দিয়ে। আর আমার কাছে যেহেতু গান গ্লু আছে, আর যেহেতু তোমাদেরকে এই ভিডিওটা বানিয়ে দেখাতে হবে, তাই আমি এখানে গান গ্লুর ব্যবহারই করেছি। আঠা দিয়ে বসালে এই কাপড়টা শুকানো পর্যন্ত একটু অপেক্ষা করবে, আর যেহেতু আমি গান গ্লু দিয়ে বসাচ্ছি তাই আমাকে অপেক্ষা বিশেষ করতে হয়নি। তাই এই কাপড়টা পুরোপুরি ভালো করে আটকে নিতে হবে, কারণ এটা দিয়েই পাগড়ির বেসটা তৈরি হবে বন্ধুরা। তো দেখো প্রায় কমপ্লিট করে ফেললাম এটা পুরোটাই। এখন সাইডগুলো একটু শেপ করে কেটে দিই, না হলে সাদা সাদা দেখতে একটু ভালো লাগবে না। কাটা হয়ে গেছে, এখন এটাকে জোড়ার পালা। তার আগে মুকুটের সামনের দিকটা যেহেতু একটু কোণাকৃতি হয়, সেইভাবে করে সামনের দিকটা একটুখানি কেটে নিচ্ছি। এখন তোমাদের বলি এই মুকুটটা আমি কোথা থেকে এনেছি কুড্ডু বাবুর জন্য। নন্দ উৎসবের দিন কুড্ডু বাবু ময়ূর পালক দেয়া যে ড্রেসটা পরেছিল, সেই ড্রেসের সাথেই এই মুকুটটা ছিল, অর্থাৎ ড্রেস এবং মুকুট সব কিছু সেট করা ছিল। তো এটা দেখে অনেকেরই তোমাদের পছন্দ হয়েছে এবং তোমরা আমাকে জিজ্ঞেস করো যে এটা আমি কোথা থেকে কিনেছি। তাই তোমাদেরকেও বলে দিলাম এটা আমি অনলাইন পারচেস করেছিলাম। এখন তো তোমাদের চিন্তাই নেই, তোমরা তো ভিডিওটা দেখে দেখে তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। তো দেখো বন্ধুরা, এখন এটাকে শেপ করে কেটে আর পেছন দিকে জুড়েও দিয়েছি। দেখো মাঝখানের গ্যাপটা প্রায় 2.5 ইঞ্চ মতন আছে, আর কিছুটা এক্সট্রা আছে, সেই পোর্শনটাকেও কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। এই যে 2.5 ইঞ্চটা, এটা কিন্তু 7 নম্বর আর 8 নম্বর গোপাল সোনার জন্য বানানো হচ্ছে। তোমাদের যাদের 7 নম্বর আর 8 নম্বরের গোপাল সোনা, তারা কিন্তু এই মাপেই একদম বানিয়ে নিতে পারো। বাকি আর যারা বানাতে চাও তাদের গোপাল সোনার সাইজ লিখে কমেন্ট করো, আমি মাপ বলে দেব। দেখো তারপরে একটা ভেলভেটের কাপড়ের টুকরো নিয়েছি, যেটার লেন্থ হচ্ছে প্রায় 34 ইঞ্চ মতন। এখন এটা দুধারকে মুড়ে নিয়ে এটাকে একটা সুন্দর শেপ দিয়ে নিতে হবে, কারণ এটা বাইরের দিকে দেখা যাবে, তাই এটার প্রতি কোনো রকম কোনো অবহেলা করা যাবে না। তো চলো এটাকে ভালো করে মুড়ে নিই, তখন দেখবে এরকম সুন্দর একটা অংশ হয়ে গেল। এরপর এই বেসটাকে কোনো একটা শক্ত কিছুর উপর বসাবে। যেহেতু আমি এটা 7 নম্বর গোপাল সোনার জন্য বানাচ্ছি, তাই আমি আমার এই বোতলের মুখটাকেই সবচেয়ে পারফেক্ট মনে করেছি এই পাগড়িটা বানানোর জন্য। এখন এই বেসের গায়ে গান গ্লু দিয়ে আমি এই গোটা পাগড়ির কাপড়টাকে পাগড়ি বাঁধার স্টাইলে পুরো বেসটাকে কভার করে নেব। এখন বন্ধুরা, তোমরা যারা পাগড়ি বাঁধার স্টাইল জানো না, তারা কিন্তু আমার পুরনো ভিডিও থেকে দেখে নিতে পারো কিভাবে গোপাল সোনাকে পাগড়ি বেঁধে দিতে হয়। তো চলো এখন এটা প্রায় কমপ্লিট করে নিই আমি পুরোটা, তারপর তোমাদেরকে বলছি কি করতে হবে। বন্ধুরা, তোমরা যদি কেউ এই পাগড়ি আমার থেকে পারচেজ করতে চাও নিজেদের গোপাল সোনার জন্য, তাহলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার কাছে অর্ডার দিতে পারো। তবে হাতে একটু সময় নিয়ে অর্ডার করবে। তবে বন্ধুরা, ক্যাশ অন ডেলিভারির কিন্তু কোনো রকম কোনো অপশান নেই, তোমাদের কিন্তু আগেই অনলাইন পেমেন্ট করে আমার কাছে অর্ডার বুক করাতে হবে।
এখন পাগড়ির বেসটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই বেসটাকে ভালো করে একবার অ্যাটাচ করে নেওয়ার পর প্রতিটা স্টেপে কিন্তু গ্লু দিয়ে এটাকে সেট করে নিতে হবে। তোমরা যদি চাও তাহলে ফেভিক্রিল দিয়েও এটাকে সেট করে নিতে পারো। তো দেখো বন্ধুরা, আমি প্রায় করে নিয়েছি পুরোটাই। মাথার দিকটা একটু মেসি লাগছে, কিন্তু এই জায়গাটায় ডিজাইন হয়ে যাবার পর অনেক সুন্দর লাগবে। আর সাইডে আমি একটু উঁচু করে রেখেছি, কারণ এই দিকে ওই টোপরের মতো ত্রিকোণ অংশটা কিন্তু বসবে সেজন্য। তো চলো এখন ওই ত্রিকোণ অংশটা কেটে নিতে হবে আমাদের তৈরি করার জন্য। দেখো বন্ধুরা, ঠিক এইভাবে যেমন আমরা ছোটবেলায় ভেলপুরির ঠোঙা বানাতাম ভেলপুরি খাওয়ার জন্য কাগজ দিয়ে, ঠিক সেইভাবেই কিন্তু একটা কোণ বানিয়ে নিয়েছি। এখানে এই টোপর মতন অংশটা তোমরা যে যত বড় বানাতে চাও সেই অনুযায়ী বানিও। এখানে তাই কোনো মাপ আমি বলে দিলাম না, শুধু কাগজটা হতে হবে রেক্ট্যাঙ্গুলার, তাহলেই হবে। এই দেখো, আমি তো 4 ইঞ্চ বাই 1.5 ইঞ্চ নিয়েছি। আর তার মাপ করে দেখো এই ভেলভেটের কাপড়ের টুকরোটাও কেটে নিয়েছি। এখন কাপড়টাকে গ্লু দিয়ে এই বুকরামের সিটটার উপরে কিন্তু আমি আটকিয়ে নিয়েছি। এরপরেই দেখো এই কোণটা তৈরি হয়ে গেল। এক্সট্রা যে পার্টটা পেছনের দিকে বেশি হয়ে গেছে সেটাকে কিন্তু আমরা কেটে দেব, আর তারপর সেটা এখানে অ্যাটাচ করতে পারবো। তো দেখো বন্ধুরা, খুবই সহজ পদ্ধতি। দেখো অ্যাটাচও করে নিয়েছি, আর এটাই হলো আমাদের ফাইনাল বেস পাগড়ির। চলো এবার এটাকে সাজিয়ে নেব। বন্ধুরা, আমার কাছে তো সব কিছু মেটেরিয়াল সেম ছিল না, তবেও আমি চেষ্টা করেছি আমার মনের মতো করে সুন্দর করে সাজিয়ে নেওয়ার। তো এইখানে এখন লটকান ঝোলাতে হবে, যেহেতু সেটা আমার কাছে নেই তাই আমি কিছু স্টোন চেনই ওর মধ্যে ঝুলিয়ে দেব, আর নিচে কয়েকটা পুঁথি অ্যাটাচ করে দেব। এরকম কোনো বাধ্যবাধকতা নেই, তোমাদের একদম সেমভাবেই সাজাতে হবে। তোমরা নিজের মনের মতো করে সাজালেও হবে। দেখো দুটো পাগড়ি কিন্তু রকমভাবে সুন্দর, তাই নয় কি? তো চলো এখন আমরা ময়ূর পালক এবং বাকি জিনিসগুলো অ্যাটাচ করে নিই। দেখো আমি স্টোন চেনও লাগিয়ে দিয়েছি এখানে। এখন আমি ময়ূর পালকটা সেট করে দেখব যে কোনখানে লাগালে বেশি ভালো লাগবে। আর এখানে আমি খুব বড় বড় ময়ূর পালক বাছিনি, ছোটো ময়ূর পালক। এগুলো সাধারণত বৃন্দাবনের দিকে বেশি পাওয়া যায়, এদিকে খুব একটা পাওয়া যায় না। আমি একবার রাস্তায় দেখেছিলাম একজনকে বিক্রি করতে, আমি সেখান থেকে কিনেছিলাম। তো দেখো সেগুলো ইউজ করেছি। ময়ূর পালকগুলোকেও একটু সাজিয়ে দিয়েছি বন্ধুরা। দেখো এখন এটা হলো ফাইনাল লুক মুকুটটা। তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে জানাও। দেখো বন্ধুরা, শিল্পীর তো নিজের হাতের ছোঁয়া হয়, তাই না? তাই দুটো জিনিস কখনোই একই রকম হবে না। তাও আশা করি খানিকটা কাছাকাছি বানাতে পেরেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কতটা হেল্পফুল, সেটা কিন্তু আমাকে জানিও। আর ফিরবো আরও নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও। দেখো বন্ধুরা, আরও একটা মুকুট বানিয়েছি জগন্নাথ দেবের জন্য, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো ফিরবো অন্য আরও একটা ভিডিওতে কুটু বাবুর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। রাধে রাধে।